ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পাটের ভাই আপনার যে তে বীজ কি সরকারি বীজ না পাবলিক কিনা? পাবলিক কিনা। সরকার বীজ দেয় না? সরকারি বীজ দেয়, সরকারি বীজ এরা গেলি ভালো মতন ওই পাটে ছালও হয় না, ভালো মতন গাছও ওঠে না, ওইরকম ফলনও আমি পাইনি। তে কৃষি অফিসার যোগাযোগ করলে তারা কিছু বলে না? ওই কৃষি অফিসে আমি যোগাযোগ করিনি গো, যে পরে আর লিবিসলিয়া পর যোগাযোগ আর করিনি। যোগাযোগ একাধভাবে করেছেন এর আগে, যেহেতু যেহেতু গাছ উঠছে না, গাছ হয়ে গেছে, সে বিষয়ে না, ওই যোগাযোগ আমি করিনি। করেননি? না, যে না। এই আপনি তো একজন কৃষক মানুষ, যে বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ, জি। আপনি কয়দিন কিনে খেতে পারছেন? জাতীয় মাছ ইলিশ বছরে একদিনও কিনতে পারিনি। ইলিশ কি ফিট খা মানুষ হয় না সমুদ্রের প্রাকৃতিক খাবার খা মানুষ হয়? সমুদ্রের প্রাকৃতিক খাবার খায় মানুষ হয়। তাহলে আপনি বাংলাদেশের কৃষকরা অস্থির টাকা সচ্ছল টাকা সত্ত্বেও আপনি কি অনেক কৃষি ইলিশ মাছ কিনে খেতে পারেন না? দাম বেশি, এই ফসলের দাম পাই কম, এই কারণে আমরা কিনে খেতে পারিনি। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? দাম যদি কম টম হয় সেক্ষেত্রে দাম যদি কম হয় তাহলে তো আমরা হয়তো কিনে খেতে পারবো, আর এত যদি 1000 টাকা 1500 টাকা 1600 টাকা কেজি হলে কিনে খাওয়া কি সম্ভব? 500-600 টাকা কেজি হলে কিনে খাওয়া সম্ভব। আর আমরা কামই করছি 300 টাকা 500-400 টাকা, ওই ইলিশ মাছ কিনে খাবো না? ধরেন এই সালপাল বল মানুষ করবো না, কি করবো? না, এই একটা ওষুধ কিনতে গেলে ওষুধের দাম মেলা, সার কিনতে গেলে সারের দাম মেলা, অথচ আমরা মাল বিক্রি করছি অথচ দাম পাচ্ছি না। মানে কৃষকের লস। লস, কৃষকের লস। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।